নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সমুদ্র শাস্ত্রে পুরুষের দেহের গঠন এবং শরীরের উপস্থিতি কিছু চিহ্নের ভিত্তিতে পুরুষের ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে বলা হয়েছে যে পুরুষদের শরীরে এমন কিছু চিহ্ন বা এমন কিছু উপসর্গ অর্থাৎ লক্ষণ আছে যার ভিত্তিতে আমরা জানতে পারি যে মানুষটা কেমন বা মানুষটার লাকটা কেমন বা মানুষটার ভাগ্যবান কিনা, সব কিছু থেকে জানতে পারি। তো জন্ম থেকেই যদি আপনার শরীরে এমন কিছু যদি চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে বুঝতে পারবে যে আপনার তাহলে আপনি যে খুবই ভাগ্যবান। যাদের শরীরে এই চিহ্ন রয়েছে তাদের জীবনে অনেক উচ্চমানের অর্জন করে এবং সাফল্য পায়, তাদের পায়ে চুমু খায় এবং তাদের সঙ্গী এবং যে তাদের পরিবার সর্বদা খুশিতে থাকে। যে কোনো পুরুষের শরীরে কিছু নির্দিষ্ট স্থানে কোনো চিহ্ন থাকলে তার জীবনের অর্থ সংক্রান্ত সমস্ত বিষয় এবং পরিষ্কার হয়ে যায়। এছাড়া আমরা জানবো যে সমুদ্র শাস্ত্র অনুসারে পুরুষদের বুকে চুল থাকার অর্থটা কী। বুকে চুল থাকা আপনার জন্য ভালো না খারাপ সব কিছু কিন্তু এই ভিডিওটা বলবো। তো গরিব হোক বা কেউ ধনী হোক, সব্বার কিন্তু আমাদের অর্থের প্রয়োজন, অর্থাৎ টাকার প্রয়োজন। টাকা ছাড়া কিন্তু আমাদের এই জীবনযাপন করা খুব কিন্তু অসহায় অবস্থা, আমাদের কঠিন। তো এইগুলো বিশেষ যে লক্ষণগুলো যেগুলো থেকে জানতে পারবেন যে একজন মানুষের ভাগ্যে কত সম্পদ বা কত টাকা লেখা আছে, কত অর্থ লেখা আছে, কত ভাগ্য লেখা আছে, তার ভাগ্যে ধনী হওয়া কি লেখা আছে। তো সব কিছু কিন্তু জানতে পারবেন নাকি সে গরিবই থাকবে। তো চলুন আমরা জেনে নিই পুরুষদের সেই বিশেষ চিহ্ন সম্পর্কে, যেগুলো বলে দেয় যে আপনার ভাগ্য কেমন হবে। তো তার আগে যদি আপনিও চান যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সবাই এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকুন এরকম ভিডিও পেতে। তো প্রথমে বলা হয়েছে যে পুরুষদের হাতে তালুর মাঝখানের অংশ যদি লাল থাকে, তার এইসব পুরুষদের সম্পর্কে বলা হয়েছে তারা বাহন ও সুখ ও সমাজে সম্মান পান। এছাড়া এই ধরনের লোকেদের অর্থের কোনো টাকা পয়সার কোনো অভাব থাকে না। মন দিয়ে পরিশ্রম করলে খুব তাড়াতাড়ি তারা বড়লোক হয়ে যাবে এবং তাদের সামান্য অলসতা তাদের ভাগ্যকে উজ্জ্বল হতে বাধা দেয়। তারা যদি জীবনে সফল হতে চায় তাদের অলসতা নিয়ন্ত্রণ করতে হবে। যে পুরুষদের পায়ে পাতা নরম থাকে, যাদের পায়ে খুব ঘাম হয়, এই ধরনের পুরুষরা তাদের জীবনে সব ধরনের আরাম ও সুযোগ সুবিধা পান এবং এই ধরনের লোকেরা খুব ভোগ বিলাসিতাতে মানুষ হয়, অর্থাৎ জীবনযাপন করেন। এর আগে তাদেরকে অনেক লড়াই করতে হয়, এমনি এমনি হয় না জিনিসটা, তাদেরকে লড়াই করে সেই জায়গাতে আসতে হয়। এমন পুরুষ যদি আপনার জীবনে এমন পুরুষ যদি তাদের জীবনে থেমে না থাকে, একটানা যদি কাজটা করে থাকে, তারা সাফল্য পাবে। যে পুরুষের উরু দীর্ঘ ও পুষ্ট এবং এরকম পুরুষদের ভাগ্য সবসময় তাদের সাথে থাকে। শক্তিশালী উরুর পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী এবং তারা তাদের জীবনে প্রচুর টাকা পয়সা অর্জন করে এবং কোনো কাজ করার আগে তারা ভালো করে কাজটা জেনে নেওয়া উচিত এবং যে কোনো সিদ্ধান্ত চিন্তা করেই নিতে হবে। এবং সমুদ্র শাস্ত্রে বলা হয় যে পুরুষের ঘাড় ছোট এবং স্বাভাবিক। এই ধরনের ঘাড় যে লোকেরা বিয়ের পর ধনী হয় এবং জীবনে প্রচুর সম্মান পায়, সাফল্য অর্জন করে, এই ধরনের মানুষকে তাদের জীবনে খুব বেশি সংগ্রাম মানে করতে হয় না। আপনি নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে প্রতিটি মানুষের পেছনে কিন্তু সাফল্যের পেছনে একজন নারী থাকে এবং পুরুষের ক্ষেত্রে সেই রকমই। এরকম বিয়ে হলে তাদের জীবনসঙ্গী তাদের যে ঘরে দেবী লক্ষ্মী রূপে আসে। যে পুরুষের নাভি গভীর ও গোলাকার হয় তাদের ছোটোবেলা থেকে সুখ পায়। পুরাণে বলা হয়েছে যার নাভি গোলাকার গভীর সে জীবনে সর্বদা সুখী থাকে। যে পুরুষের পিঠ কচ্ছপে পিঠের মতন লাগে তারা সর্বদা বড়লোক হয় এবং ভাগ্যবান হয়। এমন ব্যক্তিদের হাতে সবসময় কিন্তু পয়সা থাকে এবং সম্পদ আপনা আপনি তাদের প্রতি আকৃষ্ট হয়। তবে যে অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অহংকার তাদের জন্য পরাভূত করতে পারে। যদি কোনো পুরুষের পায়ের তর্জনী অর্থাৎ বুড়ো আঙুলের কাছের আঙুলটি বুড়ো আঙুলের চেয়ে যদি বড় হয়, তাহলে এমন ব্যক্তি তার জীবনে অনেক সাফল্য অর্জন করে। এই ধরনের ব্যক্তিকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। হাতের তালুর মাঝখানে যদি তিল থাকে তাহলে পুরুষের ভাগ্যে সুখ সমৃদ্ধি থাকে।
জীবনে প্রচুর সম্মান পান এবং টাকা পয়সার অভাব হয় না। এছাড়া বলা হয়েছে পুরুষদের প্রশস্ত ছাতি, টিকানো নাক, খুব অল্প বয়সে উন্নতি লাভ করে এবং জীবনে অনেক দূর পৌঁছাতে পারেন তারা। এবার চলুন জেনে নিই যে কোনটা আমাদের খারাপ বা বুকে কেন চুল থাকে আমাদের তো পুরুষদের, তো সেটা সম্পর্কে বলবো। তো সমুদ্রশাস্ত্রে এর অর্থ বলেছে যে পুরুষের বুকে চুল বেশি থাকে তারা অন্যান্য পুরুষের থেকে বুদ্ধিমান বেশি হয় এবং অর্থ উপার্জনের জন্য এরা জন্মিয়েছে। নিজের বুদ্ধি দিয়ে অনেক টাকা পয়সা আয় করার ক্ষমতা রয়েছে, তাদের বুদ্ধি দিয়ে মানুষকে নিজের সুরে নাচাতে পারে। তারা ভালো করেই জানে যে কিভাবে মানুষকে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে এবং এই ধরনের লোকেরা যে তাদের নিজস্ব ব্যবসা শুরু করে তারা দুর্দান্ত সাফল্য অর্জন করবে এবং তাদের শুধু শুদ্ধ ধৈর্যের সাথে তাদের বুদ্ধি এবং ব্যবহার করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে। বুকে লোমযুক্ত পুরুষেরা কখনোই খারাপ ভাবেন না, কারণ এই মানুষগুলো খুব শান্ত প্রকৃতির হয় এবং কখনো কাউকে মিথ্যা কথা বলতে পারে না, কাউকে ঠকায় না। মানুষের বুকে চুল আছে, তিনি অত্যন্ত পরিশ্রমী, কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে। তারা কোনো কাজ করতে পিছু পা হয় না, তারা কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না এবং এই ভালো গুণগুলো তাদের ক্ষতিকর বলে প্রমাণ করা হয় এবং এই ভালো স্বভাবের জন্যই তারা অত্যন্ত সম্মানিত এবং তাদের কখনো অর্থের অভাব হয় না। বুকে চুল থাকা মানে সাহসী মানুষের লক্ষণ। এছাড়া বুকে চুল থাকলে মহিলারা বেশি আকৃষ্ট হয়। তাই যেসব পুরুষদের বুকে চুল আছে তাদেরকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। যে পুরুষের বুকে অতিরিক্ত লোম রয়েছে তারা অনেক অল্পেই সন্তুষ্ট হন এবং বেশি চাহিদা থাকে না তাদের এবং মন খুব ভালো হয়, হাসি মুখে সব কিছু মেনে নেয়। কঠিন পরিস্থিতিতেও তাদের উপস্থিত বুদ্ধির মাধ্যমে বড় সমস্যা সামলে নিতে পারে। এমন পুরুষের দাম্পত্য জীবন খুব সুন্দর হয়, তারা খুব রোমান্টিক হয়, তারা স্ত্রীকে আনন্দে রাখে এবং পাশাপাশি বইয়ের সব ইচ্ছা পূরণ করে, তারা সচেষ্ট থাকে এবং এমন পুরুষের সঙ্গে স্ত্রীদের ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি সমস্যা কম হয়। তেমনি কোনো সমস্যা হলেও খুব সহজেই মিটে যায়। পুরুষদের তরফ থেকে বেশি উদ্যোগ থাকে সমস্যা মিটিয়ে নেওয়ার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।